বাংলাদেশের রাজনীতি আবার উত্তপ্ত। জুলাই সনদ একটা শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পুরো রাষ্ট্র ব্যবস্থা বদলে দেওয়ার পরিকল্পনা। ২০২৫ সালে রাজনৈতিক দলগুলোর সমঝোতায় তৈরি হয় এই সনদ, আর ২০২৬ সালের গণভোটে জনগণের প্রায় ৬৮% এই প্রস্তাবের পক্ষে রায় দেয়। কিন্তু সমস্যা শুরু হয় এখানেই। নির্বাচনের আগে যারা বলেছিল জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। সরকার বলছে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, তবে সংবিধানের ভেতরে থেকেই। অন্যদিকে বিরোধীরা বলছে এটা জনগণের রায়, এটা মানতেই হবে। এই দ্বন্দ্ব এখন রূপ নিচ্ছে রাজনৈতিক সংঘাতে। জনগণের রায়কে প্রত্যাখ্যান করা মানে আমরা মনে করি তারা আবার পুনরায় সেই আয়নাঘরের পক্ষে তারা অবস্থান গ্রহণ করতে চায়। জনগণের রায়ের বিপক্ষে অবস্থান নেওয়ার মানে হচ্ছে তারা আবার নিজেদেরকে আবার শেখ হাসিনা হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের মাধ্যমে যে রায় জনগণ আমাদের সামনে উপস্থাপন করেছে, আপনারা সংসদে আপনাদের রায়ের মাধ্যমে 2/3 ক্ষমতার বলে আপনারা যদি এটা প্রত্যাখ্যান করেন, এটা মনে রাখতে হবে আপনারা 12 তারিখের নির্বাচনের পর 17 তারিখে শপথ গ্রহণ করেছেন, কিন্তু এই দেশের জনগণের একটা বড় অংশ 5 তারিখে সংসদে গিয়ে কিন্তু তারা সেখানে বক্তব্য রেখেছে। 5 তারিখে যেই জনগণ সংসদ দখল করে সংসদে বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যের প্রেক্ষিতে জনগণ 70% যে মতামত ব্যক্ত করেছে, এই 70%কে যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে আবার মনে রাখতে হবে জনগণের সামনে আবার আরেকটা 5ই আগস্ট আসন্ন হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। বিরোধী দলীয় নেতারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামবে জনগণ। কারণ এই সনদের ভেতরেই আছে বড় বড় পরিবর্তন। প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, নির্বাচন ব্যবস্থার সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব। অর্থাৎ এটা শুধু একটা ডকুমেন্ট না, এটা নতুন বাংলাদেশের ব্লুপ্রিন্ট। নতুন মোড়, নাগরিক চার্টার। ঠিক এই সময়ে সামনে আসে আরেকটা বড় প্রস্তাব, নাগরিক চার্টার। স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ এর ভার্চুয়াল সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশগুলোর মতো করতে হলে দরকার মানবাধিকার, আইনের শাসন, স্বাধীন নির্বাচন কমিশন, জবাবদিহিমূলক প্রশাসন। অর্থাৎ রাষ্ট্রকে জনগণের কাছে দায়বদ্ধ করার নতুন কাঠামো। প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ সরাসরি বলেছেন, বাংলা নববর্ষের চেতনা থেকেই নতুন রাষ্ট্রভাবনার শুরু হওয়া উচিত। আজকে যেই জিনিস আমাদের 55 বছর আগে হওয়ার কথা, সিটিজেন চার্টার, এটা সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে এটা বলা আছে। ওইটা কালকে যদি সরকার বলে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের নাগরিক চার্টার করে জমা দেন, আমরা সরকারিভাবে এটা অনুমোদন করে দিব। এটার কোনো জবাবদিহিতা না থাক, অ্যাটলিস্ট মানুষ জানবে যে আমার এই ডিপার্টমেন্টে এটা আমার অধিকার, আর অথরিটি জানবে যে এটা তার অধিকার, তাকে এটা থেকে বঞ্চিত করা যাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর সাবেক পরিচালক এবং স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ এর সভাপতি ডক্টর কামরুল হাসান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর সাবেক পরিচালক ডক্টর আনোয়ার জাহিদ। আলোচনায় অংশ নেন বার্ডের সাবেক পরিচালক নারী নেত্রী নাসিমা আক্তার, সাংবাদিক খায়রুল আহসান মানিক, ইউএনবি ভাইস প্রেসিডেন্ট স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ, সাংবাদিক সাজ্জাদ হোসেন বাসোস, ফিরোজ মিয়া সম্পাদক দৈনিক ভোরের সূর্যোদয়, সাংবাদিক শামসুল হাবিব, সাইফুর হাসান সাইবার সিকিউরিটি কর্মকর্তা, প্রবাসী ব্যবসায়ী শওকত ইকবাল, জাতীয় দাবাড়ু এসরার জাহিদ এবং প্রকৌশলী কোরা হাসান ইভানা। সবচেয়ে বড় প্রশ্ন, এখনো জুলাই সনদ কি বাস্তবায়ন হবে, নাকি এটা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি হয়ে থাকবে? রাজপথে নামবে কি আবার নতুন আন্দোলন? বাংলাদেশ এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে রয়েছে।